শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরও কিছু ঘটনা। একদিন 1909 খ্রিস্টাব্দের শেষের দিকে জয়রামবাটিতে জনৈক ত্যাগী ভক্ত শ্রী মায়ের নিকটে খেদ করিতেছিলেন যে এত দেখিয়া শুনিয়াও তাহাকে আপনার মা বলিয়া জানিতে পারেন নাই। মা আশ্বাস দিলেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। আপন মা সময়ে চিনবে। পারিবারিক আচরণে বা সাধারণ লোকের সহিত কথা প্রসঙ্গে শ্রী মায়ের এই আত্মপরিচয় হঠাৎ হঠাৎ বাহির হইয়া পড়িত। শেষবারে জয়রামবাটিতে একদিন রাত্রি 9টার সময়ে পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিলেন, পুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না দেখিয়া পবিত্রতা স্বরূপিণী শ্রী মা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল এবং সে অন্তত তখনকার মতো সূচিবায়ু হইতে মুক্তি পাইল। উদ্বোধনে ঠাকুর পূজার সময় পাগলি মামি বিড়বিড় করিয়া কটু কথা কহিতেছেন। মা পূজা শেষ করিয়া পাগলির দিকে চাহিয়া বলিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, আর তোরা আমায় পেয়েও হারালি। কাশীতে সারা রাত্রি পাগলি শ্রী মাকে গালি দিয়াছেন, ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। প্রভাতে সে কথার উল্লেখ করিয়া বলিলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। এই পরিচয় দেওয়া না দেওয়া লইয়াও তাহার জীবন। গ্রামে দূর দূরান্তরের লোক আসিয়া শ্রী মাকে দেবী জ্ঞানে পূজা করিয়া যায়, অথচ গ্রামবাসীরা কিছুই বুঝিতে পারে না। শ্রী মা তাহাদের নিকট পিসি, মাসি, দিদি প্রভৃতি হইয়াই আছেন। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়া বসিল, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? মা উত্তর দিলেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। চৌকিদার অম্বিকা বাগদি বলিল, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝিতে পারি না। শ্রীমা বলিলেন, তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।